শুভ সকাল বন্ধুরা। আজ 1 জুলাই বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: ম্যাট্রিক পরীক্ষায় ফেল করা পরীক্ষার্থীদের জন্য এবার কঠোর নিয়ম। যারা গতবারের পরীক্ষায় ফেল করেছেন এবং নতুন করে আগামী বছর আবার পরীক্ষা দিতে চান, তাদের জন্য এবার কঠোর নিয়ম জারি করেছে বিদ্যালয় পরিষদ। এবার পরীক্ষা দেওয়ার জন্য নিয়মিত ক্লাস করতে হবে বিদ্যালয়ে। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য নিয়মিত ক্লাস না করলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সেই সাথে আগামী 14 আগস্টের মধ্যে বিদ্যালয়ে নাম ভর্তি করাতে হবে। রাজ্যে চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবার 2026 সালের জন্য নিযুক্তি বিজ্ঞপ্তি জারি করেছে। 6000-এরও বেশি পদে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। 30 জুন থেকে আরম্ভ হয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী 29 জুলাই পর্যন্ত চলবে আবেদন। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। সামগ্রিকভাবে ভারতীয় রেলওয়ে 10ম শ্রেণী থেকে ITI প্রমাণপত্র থাকা প্রার্থীরা নিযুক্তির যোগ্য বলে জানানো হয়েছে। মোট 6565টি পদের জন্য আবেদন দাখিল করা যাবে। RRB টেকনিশিয়ান নিযুক্তি 2026-এর জন্য এই নিযুক্তি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কারিগরি নিযুক্তির ভাবে এক অধিসূচনা জারি করা হয়েছে। 10ম শ্রেণী উত্তীর্ণ এবং প্রাসঙ্গিক ব্যবসায়ে ITI প্রমাণপত্র থাকা প্রার্থীরা RRB টেকনিশিয়ান নিযুক্তি পদে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে rrbapply.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের হোম পেজে থাকবে নতুন অ্যাকাউন্ট তৈরি করার তথ্য। সেখানে নিজের অ্যাকাউন্ট তৈরি করে CEN এবং রেলওয়ে জোন নির্বাচন করতে হবে। আবেদনপত্রের জন্য লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে একটি আবেদনপত্র আসবে, সেটি পূরণ করে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে এবং আবেদন মূল্য দিয়ে আবেদন কমপ্লিট করতে হবে। ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাজ্যে এবার নতুন নিয়ম। ড্রাইভিং টেস্ট না দিলে আর পাওয়া যাবে না ড্রাইভিং লাইসেন্স। পরীক্ষা না দিলে কোনো ব্যক্তি অসমে ড্রাইভিং লাইসেন্স পাবেন না। ড্রাইভিং লাইসেন্স নিয়ে এবার অসমে নতুন SOP জারি করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্সের জন্য ড্রাইভিং টেস্ট বাধ্যতামূলক। অন্য জেলার প্রার্থীরা অন্যান্য কোনো জেলায় গিয়ে টেস্ট করতে পারবেন না। নিজের জেলায় ড্রাইভিং টেস্ট করতে হবে। নিজের জেলায় ড্রাইভিং টেস্টে উন্নীত হলেই তবেই পাবেন ড্রাইভিং লাইসেন্স। যে জেলার বাসিন্দা সেই জেলায় পাবেন ড্রাইভিং লাইসেন্স। DTO অফিসে আর দালালবাজ চলবে না। RTO অফিসে থাকবে না দালালবাজ। কঠোর নির্দেশিকা জারি করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী চরণ বড়ো। বিগত সময়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে বিনা পরীক্ষা দিয়েই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যেত। এবার আর বিনা পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে না। পেট্রোল ডিজেল কেনার নিয়মে বড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। পেট্রোপণ্যের খুচরো বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। প্রত্যেক গাড়ির ক্ষেত্রে 200 লিটার পর্যন্ত জ্বালানি কেনার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছিল সরকারের তরফে। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন নিয়ম 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে। সরকারের সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক ব্যবহারকারী এবং শিল্প বাণিজ্য সংস্থাগুলি সাধারণ পেট্রোল পাম্প থেকে একবারে বেশি পরিমাণে পেট্রোল ডিজেল কিনতে পারবে। গত 12 জুন কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছিল। নির্দেশিকায় সাধারণ পেট্রোল পাম্প থেকে জ্বালানি কেনাবেচা একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী শিল্প বাণিজ্য সংস্থাগুলি সাধারণ পেট্রোল পাম্প থেকে বেশি করে জ্বালানি কিনতে পারবেন না। কোনো একটি গাড়িকে দিনে সর্বোচ্চ 200 লিটার পর্যন্তই পেট্রোল অথবা ডিজেল বিক্রি করা যেত। এই বিধিনিষেধ কার্যকর হওয়ার পর বড় ট্রাক, বাস এবং অন্যান্য ভারী বাণিজ্যিক যানবাহনের মালিকদের সমস্যার মুখে পড়তে হয়েছিল। তবে এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ধেমাজি জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে। সিমেন নদীর বন্যার জলে সিমেনমুখ গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ কৃষি জমি, বসতবাড়ি এবং রাস্তাঘাট জলের নিচে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবন এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
সিমেন্ট চাপড়ি এলাকায় বন্যার স্রোতে 4 জন ভেসে যান। তাদের মধ্যে 3 জনকে ব্রহ্মপুত্র নদ থেকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনও পর্যন্ত নিখোঁজ। নিখোঁজ ব্যক্তির পরিচয় বালিকুটির বাসিন্দা সুধাময়া যাদব বলে জানা গেছে। অন্যদিকে জুনাই এলাকায় বন্যার জেরে রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। সিমেন্ট নদীর উপর থাকা রেল সেতু ভেসে যাওয়ায় লাচিত এক্সপ্রেস আপাতত শুধু গৌহাটি থেকে শিলাপাথর পর্যন্ত চলছে। সেতুটি পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত মুরকং চেলেক পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। ইরান যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন ঘটেছে। যুদ্ধ চলাকালীন যেখানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $126 পৌঁছে গিয়েছিল, বর্তমানে তা নেমে এসেছে প্রায় $73 প্রতি ব্যারেলে। বিশ্ববাজারে তেলের এই বড় মূল্যপতনের পর বিশ্বের বহু দেশ পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়েছে। তবে ভারতের ক্ষেত্রে এখনও জ্বালানির খুচরো দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। ফলে সাধারণ মানুষের প্রশ্ন উঠেছে, বিশ্ববাজারে তেলের দাম কমলেও ভারতে কেন কমছে না তেলের দাম? তথ্য অনুযায়ী ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম 102 টাকা 12 পয়সা এবং ডিজেলের দাম 95 টাকা 20 পয়সার আশপাশে। দীর্ঘদিন ধরেই এই দামে কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশগুলির অধিকাংশই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে শুরু করেছে। পরিসংখ্যান বলছে, ভুটানে পেট্রোলের দাম প্রতি লিটারে 109 টাকা থেকে কমে 99 টাকায় পৌঁছেছে। পাকিস্তানেও পেট্রোলের দাম 130 টাকা থেকে কমে 101 টাকা হয়েছে। যুক্তরাষ্ট্র নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালন করলে ইরানও তাদের অঙ্গীকার করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হুমকি অথবা চাপের কড়া জবাব দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক সমঝোতা ও চুক্তি একতরফাভাবে কার্যকর হতে পারে না। পারস্পরিক আস্থা ও প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমেই দীর্ঘমেয়াদী সমাধানের পথ তৈরি হয়। ইরানের প্রেসিডেন্ট বলেন, পারস্পরিক সমঝোতা একটি দ্বিমুখী রাস্তা। আমেরিকা যদি চুক্তির শর্ত মেনে চলে, তাহলে আমরাও নিজেদের প্রতিশ্রুতি পালন করব। তার এই মন্তব্যকে চলমান পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা হিসাবে দেখা হচ্ছে। তিনি কারো নাম উল্লেখ না করেই হোয়াইট হাউসের সাম্প্রতিক অবস্থানের প্রতি ইঙ্গিত করেন। পেজেশকিয়ানের ভাষায়, ভিত্তিহীন অভিযোগ ও অযৌক্তিক হুমকির জবাব ইরান যুক্তি, কূটনীতি ও প্রয়োজন হলে কঠোর অবস্থানের মাধ্যমে দেবে। এবার পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো আধার অ্যাপ। আধার কার্ড প্রদানকারী নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অথবা UIDAI এর তরফে জানানো হয়েছে, এই অ্যাপটিকে সরকারিভাবে রিটায়ার অথবা পরিষেবা থেকে মুক্ত করা হয়েছে। এর পরিবর্তে নাগরিকদের জন্য সম্পূর্ণ নতুন এবং আরও সুরক্ষিত একটি আধার অ্যাপ নিয়ে আসা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী সমস্ত আধার গ্রাহককে যত দ্রুত সম্ভব এই নতুন অ্যাপ্লিকেশনটিতে স্থানান্তরিত অথবা শিফট হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি UIDAI অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। তারা জানিয়েছে, পুরনো অ্যাপটিতে আর কোনো নতুন আপডেট অথবা সুরক্ষা সংক্রান্ত প্যাচ দেওয়া হবে না, যার ফলে ধীরে ধীরে এই সমস্ত অনলাইন পরিষেবা বন্ধ হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের দাবি, নতুন এই আধার অ্যাপ আগের তুলনায় অনেক বেশি আধুনিক এবং সাইবার ফ্রড অথবা জালিয়াতি রুখতে সক্ষম। ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস অথেন্টিফিকেশন। এবার থেকে OTP ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি শুধুমাত্র মুখের স্ক্যান অথবা ফেস অথেন্টিকেশনের মাধ্যমেই পরিচয় যাচাই করা সম্ভব হবে। এখন আর আপনাকে সব জায়গায় আধার কার্ডের হার্ড কপি অথবা জেরক্স জমা দিতে হবে না। প্রয়োজন অনুযায়ী আপনি এই অ্যাপ থেকে একটি নির্দিষ্ট QR কোড দেখিয়েই নিজের পরিচয় প্রমাণ করতে পারবেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 1 জুলাই বুধবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস।
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।